হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা আপনাদের কাছে আমি দিতে চলেছি এটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও। আসলে আগের ভিডিওতেই আপনাদেরকে আমি জানিয়েছি যে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম। তো সেখানে যাওয়ার আগের দিন এই ভিডিওটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম যাতে আপনাদের কাছে সঠিক সময়ে ভিডিও দিতে পারি। আর তখন আমি জানতাম না যে আমার কদিন সময় লাগবে বাইরে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে অন্তত দুটো ভিডিও যদি আমার এক্সট্রা থাকে আমার কাছে অবসর সময়গুলোতে আমি হোটেলে বসে এডিট করে আপনাদের কাছে দিতে পারবো ভেবেছিলাম। তারপরেও হয়তো দু একটা আমার বাদ যাবে, কিন্তু না, আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। যেহেতু প্রণবের ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গেল। সেই কারণে কিন্তু আমি মানে বাড়িতে ফিরে এসেছি আর এই ভিডিওটা আসার পরেই আপনাদের কাছে দিচ্ছি। তো এরপরে যে এই 7-8 দিনে আমি যে ভিডিও বানাইনি, এই 7-8 দিনের মধ্যে বাগানের কি কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনারা পাবেন এর পরের ভিডিওতে গিয়ে। তো এটা হচ্ছে আমার ব্যাঙ্গালোরে যাওয়ার আগের আপডেট। বাগানটা কেমন ছিল তখন একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাই দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, পরের দিন দেখবেন যে এই কদিনে কতটা চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এখানে একটা কথা বলে নিই যে আমি গত ভিডিওতে জানিয়েছিলাম প্রণবের শরীর খারাপ, তার জন্যই আমরা গেছিলাম মণিপাল হসপিটাল। তো আমার অনেক বন্ধু, অনেক দিদি ভাই, দাদা ভাই অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, কমেন্টে জানিয়েছেন প্রণবকে আর কি সুস্থতা কামনা করেছেন। তো এটা আমার কাছে একটা বড় পাওনা। আর আপনাদের এই ভালোবাসার জন্যই কিন্তু ভিডিও দেওয়াটা বন্ধ রাখতে পারি না। তো সেই কারণেই যত কষ্টই হোক ভিডিওগুলো বানাই আর সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আমার ভিডিওগুলো যারা যারা দেখেন বা আমার গত ভিডিওটা যারা দেখেছেন তাদের মধ্যে অনেকেই প্রণবের জন্য এই যে শুভকামনা বার্তা পাঠিয়েছেন। তো তাদেরকে তো আমি শুধু ধন্যবাদ জানিয়ে ছেড়ে দিতে পারি না। তাদেরকে আমার তরফ থেকে যথাযোগ্য স্থানে আন্তরিক প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা। আর সাথে রইল অফুরন্ত ভালোবাসা সকলের জন্য। তো যাই হোক, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে প্রণবের শরীর কেমন আছে। আসলে প্রণবের শরীর এমনিতে ভালোই আছে, কিছু কিছু প্রবলেম তো রয়েছেই শরীরে, যেগুলোর জন্য সব সময় ওষুধ খেতে হয়। আর ডাক্তার বলে দিয়েছেন যে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর ওকে অবশ্যই কিডনি ডাক্তারের পরামর্শে চলতে। আর ওখানকার ডাক্তার এটাও বলে দিয়েছেন যে 2 মাস অন্তর অন্তর আপনাকে এত দূরে ছুটে আসতে হবে না, আপনাদের আশেপাশেই বা কলকাতাতেই কোনো ভালো ডাক্তার সবসময় দেখাবেন। তো আমরা সেরকমই সিদ্ধান্ত নিয়েছি যে কিডনির জন্য আপাতত কলকাতাতেই অনেক ভালো ডাক্তার আছে, তাদের মধ্যে কোনো একজনের আন্ডারে আর কি থাকবো। যাই হোক, আমার অনেক কথাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবারে চলে যাই বাগানের প্রসঙ্গে। আসলে এই যে ভিডিওটা আমি বানিয়েছি, এই ভিডিওটা বানানোর আমার তেমন কোনো প্ল্যান ছিল না। তো যাবার আগের দিন যখন সকালবেলা বাগানে এলাম, তখন ভাবলাম যে একটুখানি আপডেট তুলে রাখি, আবার কবে ভিডিও দিতে পারবো কি না পারবো, যাবার আগে বাগানটা কেমন আছে সেটা একটু তুলে নিয়ে যাই। আর কবে ফিরে আসবো, তারপরে আবার কেমন হয়, তাহলে বুঝতে পারবো কতটা পরিবর্তন হলো। আসলে আমরা সবসময় চোখের সামনে একটু একটু করে বাড়তে দেখি, তাই পরিবর্তনটা অতটা বুঝতে পারি না। কিন্তু যখন 4-5 দিন পরে কোথা থেকে ফিরে এসে দেখি, তখন কিন্তু অনেক চেঞ্জ লাগে। তো সেরকমই কিন্তু আমারও হয়েছে। আর এর পরের ভিডিওতেই আপনারাও দেখতে পাবেন যে এই যে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি বাগানটা কেমন ছিল আর কেমন হয়েছে। কিছু কিছু গাছ কিন্তু বয়স্ক হয়ে গেছে, যেমন এই ঝিঙে গাছ, এর আর বেশি ফলন দিচ্ছে না। এই যে আপনাদেরকে দেখিয়ে গেলাম যে ঝিঙেগুলো গাছে রয়েছে, এগুলো আমি আমার ননদকে বলে গেছিলাম তুলে খেতে, কিন্তু ও তোলেনি এগুলো। আমি এসে দেখলাম সবই বয়স্ক হয়ে গেছে। তো জিজ্ঞেস করলাম তোলেনি কেন, ও বলছে গাছে ঝুলে থাকলেই তো দেখতে বেশি ভালো লাগে, তাই আর তুলিনি। তো যাই হোক, আমি এসে ওগুলো তুলেছি, তবে বয়স্ক হয়ে গেছিলো বলে খাওয়ার মতো ছিল। আমি কিন্তু ওই ঝিঙের বাটা রেসিপি করেছিলাম, সেটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখুন, এই ঝিঙেটা কিন্তু বীজ রেখেছি, একদম পেকে গেছে, হলুদ হয়ে গেছে। আর এর পরে বেশি দিন আর লাগবে না হয়তো ওটা তুলতে। আর এই যে দেখছেন একটা লাউয়ের চারা, এটা কিন্তু আমার ছেলে বসিয়েছে। সেদিন আমার সঙ্গে যখন এসে একটা লাউয়ের দানা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর বলছিল কোথায় বসাবো, তো আমি ওটাই দিয়েছিলাম ওকে, ও বসিয়ে রেখেছিল। দেখুন চারাটা কিন্তু হয়ে গেছে। আসলে আমার ছেলে যখনই আমার সঙ্গে বাগানে আসে, ও কিছু না কিছু বীজ খুঁজতে থাকে, আর হাতের কাছে পেলেই যেখানেই হোক ও সেটা বসিয়ে দেয়। আর এরকম করে কিন্তু আমার বাগানে অনেক গাছই আছে যেগুলো ওর হাতে বসানো।
তো ভালোবাসে আমার মতোই গাছ বসাতে, এবং সেই গাছগুলো পরবর্তীতে গিয়ে আবার বাগানে দেখেও যে হলো কি না। তো যাই হোক, দেখুন এদিকে আমার লঙ্কা গাছগুলোতে এখনও কিন্তু বেশ ভালোই লঙ্কা রয়েছে, তবে আর খুব বেশি দিন হয়তো থাকবে না। এই গাছগুলো যেমন একটু নতুন, এইগুলোতে এখনও থাকবে কিছুদিন, আর বাকি যে গাছগুলো আমার রয়েছে সেগুলো কিন্তু একটু পুরনো হয়ে গেছে, লঙ্কা আস্তে আস্তে কমে আসছে। তবে কমে আসলে তারপরে আবার নতুন করে খাবার টাবার দিলে আবার আস্তে আস্তে ধরবে। আর এখানে যে শশাটা আপনাদেরকে যে আমি বেঁধে রেখেছি, তো যাবার আগে আরেকবার দেখিয়ে দিয়ে যাব। দেখুন শশাটা কিন্তু ভালো বাড়ছে। তো এই বাঁধা শশাটাও আমি বলতেও ভুলে গেছিলাম আমার ননদকে, তো আমি এসে দেখছি এটাও তোলেনি। তো যথারীতি কাপড়ের মধ্যে শশাটা বেশ বড় হয়ে গেছে, আর একটু আগে তুললেই ভালো হতো। তো আমি এসে তুলেছি, চলুন তার একটা ছবিও আমি তুলে রেখেছি, আপনাদেরকে সেটা একটু দেখিয়ে নিই। তো এই দেখুন, যখন আমি তুলেছিলাম তখন তো হাতে ক্যামেরা ছিল না, তাই তুলে ঘরেই নিয়ে এসেছিলাম। আর কাটার পরে দেখুন ভিতরে কিন্তু খুব একটা পাকেনি, মানে বেশ খাওয়ার মতো রয়েছে এতদিনেও। আমি তো ভেবেছিলাম খাওয়াই যাবে না, কিন্তু শশাটা ভালোই হয়েছিল। আর এদিকে আরও কিছু আমি ফুল ছুঁয়ে যে রেখে গেছিলাম, এই যে সেগুলো কিন্তু সব কিসে যেন খেয়ে নিয়েছে। আর কিছু কিছু তো আমি বেঁধে রেখেছি, তবুও দেখলাম ভিতর থেকে খেয়ে নিয়েছে। যাই হোক, এখনও দু একটা বাধা আছে, দেখা যাক আর থাকে নাকি। আর কিসে যে খায় সেটা তো বুঝতে পারি না, তবে আমার যতদূর মনে হয় কাঠবিড়ালিতেই খায়, কারণ আমাদের এখানে প্রত্যেকটা গাছে গাছেই কিন্তু কাঠবিড়ালি দেখা যায়। তো ওরাই হয়তো আসে, তবে আমার চোখে পড়েনি কখনো। আর এদিকে দেখুন প্রত্যেকটা ঢ্যাঁড়স গাছেই কিন্তু আমার ঢ্যাঁড়স ধরতে শুরু করেছে। তো আমার নন্দাই বলল একদিন ঢ্যাঁড়স ওরা তুলেছিল, এগুলো তোলার মতো হয়ে গেছিলো। তো আমি বলেও গেছিলাম তুলতে, আর তারপরেও আমি এসে দেখলাম কিন্তু গাছে বেশ কিছু ঢ্যাঁড়স রয়েছে, যেগুলো তোলার মতো প্রায় হয়ে এসছে। তো আপনাদেরকে আগামী ভিডিওতেই দেখাতে পারবো যে কতটা ঢ্যাঁড়স হলো। গাছগুলোর গ্রোথ কিন্তু খুবই ভালো হয়েছে। আর ইদানিং একটু বৃষ্টি শুরু হয়েছে, মাঝে মাঝেই বেশ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে কিন্তু গাছগুলো আর একটু সুন্দর তরতাজা হয়। এই যে প্রখর রোদে কিছু কিছু গাছ কিন্তু আস্তে আস্তে একটু সবুজ কমে যাচ্ছে, আর যে গাছগুলো বয়স্ক হয়ে যাচ্ছে যেমন ঝিঙে গাছ, উচ্ছে গাছ, এগুলো কিন্তু একটু হলুদ হলুদ টাইপের এখন হয়ে যাচ্ছে। আর এগুলোতে কিন্তু কিছু করার নেই, গাছের যখনই বয়স হয়ে যায় তখন যতই জল দেওয়া হোক বা খাবার দেওয়া হোক, গাছ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর সবজি বিশেষ করে বেশ কিছুদিন সবজি দেওয়ার পরে গাছগুলো এমনিতেই একটু নষ্ট হয়ে যায়, তো তখন আবার নতুন গাছ বসাতে হয়। যাই হোক, এদিকে দেখুন এই যে বেদানা গাছটা আমার এমনিতেই হয়েছিল একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে, আমি কিন্তু একটা বড় ড্রামে বসিয়ে দিয়েছি, যেহেতু গাছটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি বাগান থেকে এখনও পর্যন্ত প্রত্যেক দিন বেশ অনেকটা করে কিন্তু গাঁদা ফুল তুলে নিচ্ছি, মানে চাইনিজ গাঁদা আর কি। কিছু চারা কিন্তু এমনিতেই হয়েছিল, শুকনো ফুল ফেলেছিলাম তার থেকে, আর কিছু আমি সেই চারাগুলোই বসিয়ে দিয়েছিলাম। তো সব গাছ থেকেই কিন্তু আমাকে ফুল দিচ্ছে, আর ভেবেছিলাম যেগুলোতে ফুল হবে না সেগুলোতেও কিন্তু এখন ফুল হচ্ছে। আর প্রত্যেক দিনই আপনারাও দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছুটা করে গাঁদা ফুল পাচ্ছি বাগান থেকে। আর এদিকে দেখুন আবার কিছু কাকড়ি হয়েছে, আর কাকড়ি গাছটার এই যে বললাম বয়স হয়ে গেলে যতই খাবার জল দেওয়া হোক আর ওদের কিছু করার থাকে না। তো গাছটাকে দেখে বুঝতেই পারছেন যে বেশ কিছু কাকড়ি আমার এই গাছে দিয়েছে। এখন কিন্তু গাছটার একেবারেই বয়স হয়ে গেছে, আর এর ক্ষমতাও অনেকটা কমে গেছে। তো এখন অল্প অল্প দিচ্ছে, তবে ছোট ছোট অনেক দিন পর পর দু একটা করে হচ্ছে। আর এদিকে দেখুন সারা বাগানে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে এখনও, আর আমিও বেশ অনেকটা ফুল কিন্তু আজকে তুলে নিয়েছি, সাজিয়ে একদম ভর্তি ফুলে। এখনও বাগানে প্রচুর ফুল থাকলেও টাইম ফুল মিলিয়ে অন্যান্য ফুল দিয়ে অনেক ফুল রয়েছে বাগানে। আর আজকের ভিডিওতে আপনাদের তেমন কোনো ইনফরমেশান আমি দিতেই পারলাম না, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি কোনো কাজই করিনি, শুধু বাগানটা ঘুরে একটু আপনাদেরকে দেখালাম। আসলে সকালের বাগানটা কিন্তু খুব সুন্দর লাগে, আসলে আর যেতেও ইচ্ছা করে না। নিজে তো দেখি, আপনাদের সঙ্গেও একটু মাঝে মধ্যে শেয়ার করি। আর আজকে দেখালাম এই কারণেই যে 7 দিন আগে আর 7 দিন পরের ডিফারেন্সটা আপনারাও বুঝতে পারবেন, আমিও তো দেখতেই পাবো। তো সেই কারণেই আজকের ভিডিওটা করে নিলাম। তাছাড়া এটাও ভেবেছিলাম যে মানুষের তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই যে বাইরে যাচ্ছি কিভাবে ফিরবো কি ফিরবো না কোনো নিশ্চয়তা নেই, তাই লাস্ট একটা ভিডিও বানিয়েই নিই, সেই রকমভাবেই বানিয়েছিলাম। তো যাই হোক,
আপনারাও পরিবর্তনটাও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।